বাংলাদেশ ফুটবলের জন্য চরম সুখবর। এখনো বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলতে পারবে। যখন বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে হেরে গেল, তখন মনে হচ্ছিল বাংলাদেশ এবারও এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলতে পারবে না। কিন্তু বাংলাদেশ এশিয়ান কাপ 2027 এর মূল পর্বে খেলতে পারবে, ভালোভাবেই খেলতে পারবে। দেখেন, এশিয়ান কাপ 2027 এর জন্য 24টি দল বাছাই পর্ব খেলতেছে 6টি গ্রুপে। বাংলাদেশ রয়েছে সি গ্রুপে। যারা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে তারাই মূল পর্বে খেলতে পারবে। বাংলাদেশ রয়েছে সি গ্রুপে। সি গ্রুপে রয়েছে ভারত, হংকং এবং সিঙ্গাপুর। সি গ্রুপের প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলে ফেলেছে। বাংলাদেশও 2টি ম্যাচ খেলেছে। এক, ভারতের সাথে ওই ম্যাচটি বাংলাদেশ ড্র করেছে। 2 নম্বর ম্যাচটি হলো সিঙ্গাপুরের সাথে, ওই ম্যাচটি বাংলাদেশ 2-1 হেরেছে। দেখেন, সি গ্রুপে সবার উপরে রয়েছে সিঙ্গাপুর। তারা 2টি ম্যাচ খেলেছে। 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করেছে, একটি ম্যাচ ড্র করেছে। 2-এ রয়েছে হংকং। তারা 2টি ম্যাচ খেলেছে। 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করেছে, একটি ম্যাচ ড্র করেছে। তাদের পয়েন্ট 4। 3 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছে। 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হেরেছে, একটি ম্যাচ ড্র করেছে। তাদের পয়েন্ট 1। 4 নম্বরে রয়েছে ভারত। তারা 2টি ম্যাচ খেলেছে। 2টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ ড্র করেছে, একটি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট 1। দেখেন, সি গ্রুপে প্রতিটি দলের 4টি করে ম্যাচ বাকি রয়েছে। বাংলাদেশেরও 4টি ম্যাচ বাকি রয়েছে। 2টি হংকংয়ের সাথে, একটি সিঙ্গাপুরের সাথে, একটি ভারতের সাথে। বাংলাদেশ যদি এই 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 3টি ম্যাচ জয় লাভ করতে পারে, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 10। আর যদি বাংলাদেশের পয়েন্ট 10 হয়, তাহলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হতেই পারে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ মূল পর্বে খেলবে। আর যদি বাংলাদেশ বাকি 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ না করতে পারে, তাহলে বাংলাদেশ মূল পর্বে যেতে পারবে না। কারণ সিঙ্গাপুর এবং হংকংয়ের অলরেডি পয়েন্ট হয়ে গেছে 4। তাদের বাকি রয়েছে 4টি ম্যাচ। যদি তারা ওই 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 2টি ম্যাচ জয় লাভ করে, তাহলে তাদের পয়েন্ট হবে 10। আর যদি বাংলাদেশ বাকি 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ না করতে পারে, তাহলে বাংলাদেশের পয়েন্ট 10-এর নিচে থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ মূল পর্বে খেলতে পারবে না। দেখেন, বাংলাদেশ যে লেভেলের দল, বাংলাদেশ অসাধারণ খেলতেছে। যদি বাংলাদেশ 2টি প্রবলেম সমাধান করতে পারে, তাহলে বাংলাদেশ বাকি 4টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচে জয় লাভ করার ক্ষমতা রাখে। 1 নম্বর প্রবলেম, বাংলাদেশ আক্রমণ করে, অতিরিক্ত আক্রমণ করে, আক্রমণের পরে আক্রমণ করে, কিন্তু বাংলাদেশ গোল করতে পারে না। বাংলাদেশের ভালো স্ট্রাইকার নেই। এই সমস্যা যদি বাংলাদেশ সমাধান করতে পারে, তাহলে বাংলাদেশ বাকি 4টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচই জয় লাভ করতে পারবে। 2 নম্বর প্রবলেম, যখনই বিপক্ষ দল আক্রমণ করে, তখনই বাংলাদেশ গোল খেয়ে ফেলে। এই সমস্যাটা সমাধান করতে হবে, তাহলেই বাংলাদেশ ভালো কিছু করতে পারবে। তাহলেই বাংলাদেশ বাকি 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জয় লাভ করে মূল পর্বে খেলতে পারবে। তাছাড়া বাংলাদেশের আর কোনো উপায় নেই। আর যদি এটা করতে পারে, তাহলে বাংলাদেশ 47 বছর পর আবারও এশিয়ান কাপ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।